আপনি মুনাজারা ইসলাম মুনাজারা করেন, আপনারা বাতিলের মোকাবেলায় দালায়েলের বহস করেন, আপনারা আপনাদের মতো করে বহস করে যান। আমরা হয়তো মুনাজারা করব না, বহস করব না, কিন্তু আপনি আহলে হক হয়ে, আপনি ওলামায়ে দেওবন্দের একজন মুখপাত্র হয়ে যখন মুনাজারা করবেন, মনে রাখবেন আপনার তাহাফুজের জন্য আপনার পিছনে মামুনুল হক কুকুর হয়ে দাঁড়িয়ে আছে। এটা হলো আমাদের রাজনীতি, এটা হলো আমাদের রাজনীতির খুব নিগুড় রহস্য, মৌলিক কথা। কাজেই আমাকে এই রাজনীতি করতে হলে, আমাকে লড়াই করতে হলে, আমাকে কখনো সরকারের বিরুদ্ধে লড়তে হয়, কখনো আমাকে আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে লড়তে হয়। কাজেই আমাকে আমার রাজপথের একটা শক্তি নিয়ে আমাকে ময়দানে টিকে থাকতে হবে। আপনি আমাকে দারোয়ানের মর্যাদা দিলেন না চৌকিদারের মর্যাদা দিলেন, না আপনি আমাকে কওমি অঙ্গনের একজন পাহারাদার কুকুর হিসেবে মূল্যায়ন করলেন, সেটা আমার কাছে খুব বেশি বড় বিষয় নয়। তবে জেনে রাখেন, কুকুর হইল আপনাদের এই কাজের পাহারাদারি করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। যদি আপনার পাহারাদার যদি বাড়ির গেটে না থাকে, ঘরের ভিতরে আপনি মূল্যবান সোনাদানা নিয়ে, অনেক মূল্যবান জীবনযাপন নিয়ে, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে, আপনি আপনার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আপনি ঘরের মধ্যে নিরাপদ থাকতে পারবেন না। হয়তো আপনার পরিবারের ভিতরে যারা আছেন, ঘরের ভিতরে আপনারা যারা আছেন, তাদের তুলনায় আপনার পাহারাদারের মূল্য অনেক কম হতে পারে, কুকুরটার মূল্য অনেক কম হতে পারে, কিন্তু মনে রাখেন, ওই বাড়িদের দরজায় যদি কুকুরটা না থাকে, ঘরের ভিতরে আপনি নিরাপদ থাকতে পারবেন না। আমরা রাজনীতি করি এই জন্য যেন আমাদের খানকাহগুলিতে আমাদের মাশায়েখরা বসে ওখানে তারা যেন নিরাপদে ওনারা যেন ইসলাহ এবং তাজকিয়ার কাজ করতে পারেন। আমরা রাজনীতি করি এই জন্য যেন আমাদের দাওয়াতের কাফেলাগুলো তারা দাওয়াতের মেহনত নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তে পারেন। আজ জানেন বাংলাদেশে, এই বাংলাদেশে 99% মুসলমানদের বাংলাদেশে দাওয়াতুল ইসলাম ইলা গায়রিল মুসলিমিন, গায়রে মুসলিমদের কাছে যারা দাওয়াত নিয়ে যেত, সেই দাওয়াতের মেহনত আজ কতটা ঝুঁকির মুখে, যারা সেই দাওয়াত দেয় তারা আজকে কতটা হুমকির মুখে, রাষ্ট্রীয় হুমকির মুখে, আন্তর্জাতিক হুমকির মুখে। এই সকল দায়ীদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো, কণ্ঠ উচ্চারিত করে তাদের জন্য সিনাটান করে ময়দানে দাঁড়িয়ে যাওয়াই হলো আমাদের রাজনীতি। এবং আমি করব সেটা ইনশাল্লাহ, সেটা করব ইনশাল্লাহ। আমি শেখ কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহর একজন শাগরিদ। আমি ভারত গিয়েছি শুধুমাত্র হযরতের সোহবত উঠানোর জন্য, দেখার জন্য যে হযরত সেই ভারতে থেকে কিভাবে সেখানে গায়রে মুসলিমদের মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আজ জানেন কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ আজকে ভারতের কারাগারে বন্দী। ওনার বিরুদ্ধে ভারতের আদালত রায় দিয়েছে, তিনি হলো মানে কি বলে এটাকে, না মানে একেবারে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড রায় দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড। অপরাধ একটাই, উনি অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এই জন্য ওই দাওয়াতের সিলসিলা আজকে বাংলাদেশে যারা দাওয়াতের কাজ করেন, আজ তারা হুমকির মুখে বাংলাদেশে। এই তাদেরকে তাহাফুজ দেওয়া, তাদের পক্ষে মাঠে কথা বলা, সংসদে কথা বলা, প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেওয়া, এটাই হলো মামুনুল হকদের রাজনীতি। আমি হয়তো দাওয়াত নিয়ে যাব না, আমি হয়তো দাওয়াত নিয়ে সরাসরি নিজে যাব না, কিন্তু আমি বলবো আমার কালেমার দাওয়াত নিয়ে যারা যাবে পাহাড়ি অঞ্চলে, সেই গারো অঞ্চলে, সেই মুসলমানদের দুর্বলতার, মুসলমানদের দারিদ্র্যের সুযোগ নিয়ে যেই খ্রিস্টান মিশনারিরা, যেই সকল বিধর্মীরা, কাদিয়ানিরা মুসলমানদের ইসলামকে, ইমানকে খরিদ করে নিবে, ইমান হারা করবে, সেই সকল মুসলমানদেরকে বুঝিয়ে শুনিয়ে আবার ইসলামের পতাকার নিচে, ইসলামের শামিয়ানার নিচে ফিরিয়ে আনার জন্য যারা মেহনত করবে, দাওয়াত দিবে, তাদের সেই দাওয়াতকে তোমরা প্রতিহত করবা। যারা এই সকল দাওয়াতি কাজগুলোকে প্রতিহত করার চেষ্টা করবে, যত বড় শক্তি হোক, সেটা ইন্টারনাল শক্তি হোক, এক্সটার্নাল শক্তি হোক, দেশের ভিতরের শক্তি হোক, আন্তর্জাতিক শক্তি হোক, লড়াই করার জন্য দুইবার ভাববো না ইনশাল্লাহ আমরা। এটাই হলো আমাদের রাজনীতি, এটাই হলো আমাদের রাজনীতি। দাওয়াতের কাজ করবেন, তালিমের কাজ চলবে। মাদ্রাসাগুলো তাদের স্বকীয়তার উপর ভিত্তি করে
আকাবির এবং আসলাফদের তর্জ তরিকার উপর তালিম চলবে, তালিমের মেহনত চলবে। কেউ যদি এখানে এসে অবৈধ হস্তক্ষেপ করতে চায়, সেই কালো হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য তাদের মোকাবেলায় রাজপথে সিনাটান করিয়ে দেওয়া, সিনাটান করে দাঁড়িয়ে যাওয়া, এটাই হলো আমাদের রাজনীতি। কাজেই আমাদের রাজনীতির যে মূল মাকসাদ, তার অন্যতম একটা মাকসাদ হলো পাহারাদারি করা। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির রাজনীতির একটা অন্যতম দর্শন ছিল, ওনার একটা প্রসিদ্ধ মাকুলা আছে। আমরা জানি ইংরেজ বিরোধী আন্দোলনের প্রধান রূপকার ছিলেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে, যিনি তর্কে মুওয়ালাত অসহযোগ আন্দোলনের রূপরেখা দিয়েছিলেন, যিনি 4 বছর আন্দামান সেই কারাগারে বন্দী ছিলেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ইংরেজদেরকে খেদানোর জন্য এই ভারতবর্ষ জুড়ে জমিয়তুল আনসার গঠন করেছিলেন, বিশাল বিশাল আজিমুসান। তারপরে তিনি ছিলেন তাহরিকে রেশমি রুমালের মূল পরিকল্পনাকারী এবং অবিসংবাদিত নেতৃত্ব দানকারী। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ইংরেজদের বিরুদ্ধে যখন তিনি হিন্দুদের সঙ্গে ঐক্যবদ্ধ জোটবদ্ধ আন্দোলন শুরু করলেন, তো অনেকে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে এটা নিয়ে কালাম করত, তানকিদ করতেন। তখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি নিজের অবস্থান পরিষ্কার করেছেন, अगर इंग्रेज के खिलाफ कोई कुत्ता भी आगे बढ़े तो शाइखुल हिंद उसका साथ देगा। ইংরেজদের বিরুদ্ধে একটা কুকুরও যদি অগ্রসর হয়, আজ এই উপমহাদেশের সামগ্রিক বাস্তবতা, এই উপমহাদেশবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য, এই উপমহাদেশের আগামী দিনের ইসলাম এবং মুসলমানদের ইমানি, মুলকি, তাদের সামষ্টিক অধিকার, স্বার্থ সংরক্ষণ করার জন্য ইংরেজদেরকে বিতরণ করা ছাড়া কোনো উপায় নাই। কাজেই ইংরেজদের বিরুদ্ধে যারাই মাঠে নামবে, শাইখুল হিন্দ তাদের সঙ্গে থাকবে। কাজে আমি মনে করি যে ঠিক তদ্রূপ রাজনীতির মধ্যে অনেক প্রতিপক্ষ থাকে এবং সেই প্রতিপক্ষদের মধ্যে একটা তরতিব করতে হয়। সব প্রতিপক্ষকে একসঙ্গে ময়দানে মোকাবেলায় নামতে গেলে তখন নিজে পরাজয় বরণ করা ছাড়া এবং নিজের অস্তিত্বকে হুমকিতে ফেলানো ছাড়া কোনো কিছুই হয় না। সেই সময়ে যদি শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের আকাবেরিনগণ ইংরেজদের মোকাবেলায় যখন ওনারা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছেন, তখন যদি হিন্দুদের সঙ্গে নিজেদের ইখতিলাফাতগুলিকে ওনারা এটাকে যদি মাথাচাড়া দিয়ে উঠতে দিতেন, তাহলে এই উপমহাদেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা সম্ভব হতো না। ঠিক একই জিনিস আমরা দেখি যখন আমাদের আকাবেরিনগণ পাকিস্তানে, মুত্তাহিদা পাকিস্তানে, ঐক্যবদ্ধ পাকিস্তান আমলে যখন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার এই আন্দোলন শুরু হলো, তখন আমাদের আকাবেরিনরা দেখেছিলেন, দেওবন্দি আকাবেররা, যদি এই আন্দোলনে আমাদেরকে সফলতা অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে আরও যেই সকল বিষয়ে, আকিদার বিষয়ে, মাসলাক বিষয়ে, নানা বিষয়ে অন্যদের সাথে যে সমস্ত ইখতিলাফাত আছে, সেই সব ইখতিলাফাতগুলিকে এখন এক মোহনায় নিয়ে আসতে হবে। আর না হলে আমরা এই কাদিয়ানীদের মোকাবেলায়, এই আন্দোলনে, রাজনৈতিক এই কর্মসূচিতে আমরা সাফল্য অর্জন করতে পারবো না। আমাদের আকাবির হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবিরিনগণ তখন শুধুমাত্র বেরেলভী আর মওদুদি নয়, বরং আমাদের অধিকাংশ বা প্রায় কোনো ক্ষেত্রে মুত্তাফাকা যাদের ব্যাপারে রায়, শিয়া তাকফিরের ব্যাপারে, শিয়াদেরকে পর্যন্ত ঐক্যবদ্ধ করে ওনারা পাকিস্তানের অ্যাসেম্বলিতে ঐক্যবদ্ধ আন্দোলন, অ্যাসেম্বলির ভিতরে এবং বাইরে, রাজপথে এবং সংসদে একযোগে ঐক্যবদ্ধ একটা অবস্থান তৈরি করে পাকিস্তানে সেই ঐতিহাসিক কাদিয়ানীদেরকে অমুসলিম বিল তারা পাশ করেছেন। কাজে আমি মনে করি এগুলো আমাদের সামনে আমাদের আকাবিরিনদের সিয়াসি পলিসি, রাজনৈতিক কর্মপন্থা, রাজনৈতিক কর্মপদ্ধতি। আমরা রাজনীতিটা করি আসলে কি জন্য? আমি আমার রাজনৈতিক চিন্তাধারাটা স্পষ্ট করছি। আমাদের রাজনীতির প্রধান দুটো লক্ষ্য, একটা সুদূর প্রসারী আর একটা বর্তমান লক্ষ্য। আমাদের রাজনীতির লক্ষ্য হলো যে আমরা হলাম পাহারাদার। আমরা পাহারাদার।
এখন আপনি পাহারাদারকে যেই নামে আখ্যায়িত করতে পারেন। বাড়ির সামনে পাহারাদার থাকে, আপনার চৌকিদারও পাহারাদারি করে, দারোয়ানও পাহারাদারি করে, একটা কুকুর থাকে সেও পাহারাদারি করে। আপনি আমাকে চৌকিদার মনে করতে পারেন, দারোয়ান মনে করতে পারেন, অথবা ওলামায়ে দেওবন্দের দ্বীনি সকল কাজের একটা কুকুর পাহারাদার মনে করতে পারেন। সেটা আমার কোনো বিষয় আসা যায় না। আমি যেই রাজনীতি করি, আমার সেই রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের আকাবির এবং আসলাফ ওলামায়ে দেওবন্দ এই উপমহাদেশ জুড়ে দ্বীনের যেই সমস্ত হামাগির খিদমত এবং কর্মকাণ্ড আঞ্জাম দিচ্ছেন, সেই কর্মকাণ্ডগুলিকে একটা কুকুর হিসেবে পাহারাদারি করাই হলো আমার রাজনীতি। পরিষ্কার আমার বক্তব্য এটা।